জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, বলো জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে, সম্পূর্ণ ভিডিওটা দেখবে তোমরা। জয় শিবশ্যামা মায়ের জয়। আজকে বৃহস্পতিবার, দেখো যেটা না বললে নয় সেটা বলতেই হবে। বৃহস্পতিবার কত ভক্ত এসেছিল মা? অনেক। হ্যাঁ, ওরা ভক্ত ছিল। এখন কটা বাজে জানো? 5:30 বেজে গেছে। ভিডিও তুলে রেখেছি, ভিডিওগুলো ছাড়তে থাকবো। লাইভ এক্ষুনি শুরু করে দেবো, লাইভে আসবে, তারপরে ভিডিও ছাড়বো। আমি অবশ্যই ভিডিও ছাড়বো। তো তোমরা জানো তো, ভক্ত সেবা করতে করতে আমার সময়টা চলে যাচ্ছে, খাবারও টাইম পাই না। সত্যি কথা বলতে এখন 5:30 প্রায় বেজে গেছে, একেবারে সন্ধ্যাটাও দিয়ে দেবো। এক্ষুনি আবার ভোগ দিলাম, সারাক্ষণটাই মানে প্রসাদ দিচ্ছি, ভোগ দিচ্ছি, পুজো দিচ্ছি, ভক্ত সেবা করছি, ঘর সংসার সব সামলে। দাঁড়াও, তো এই হলো কথা। এই মায়ের এত সমস্যা কিন্তু দূর করতে পেরেছি, ওই বাবার সমস্যা দূর করেছি, ওই মায়ের সমস্যা দূর করেছি, সেই বাবার সবার সমস্যাগুলো দূর করতে পেরেছি। যারা প্রথম আসে তাদেরকে তুলে ধরছি, এখন লিখে দিচ্ছি যে এদের সমস্যাগুলো এতদিন আমি ঠিক করবো, কিন্তু এক্সট্রা টাইম বলে দিচ্ছি, 5 মাস 6 মাস 1 বছর বলে দিচ্ছি, কিন্তু তাদের কিন্তু 1 মাস 2 মাস 3 মাসেও হয়ে যাচ্ছে। মা পরীক্ষা করেন, মা দেখে কাকে কত তাড়াতাড়ি ভালো করবে, কে কতটা নিতে পারে, তাই না? তা ভক্তি বিশ্বাস নিয়ে যদি যে ওষুধ আমি দেবো, যে টোটকা দেবো, যে নিয়ম কানুন গুলো বলবো, নিয়ম মেনে তোমাদের পালন করতে হবে। মাকে দেখতে আসছে আজকে প্রায় 5 জন এসেছে, শুধু মাকে দেখতে, মাকে শুধু দর্শন করতে, সেই সময় মায়ের মুখটা শুধু দেখতে এসছে। কারণ ওরা নাম জপ করে দূর থেকে অনেক মিরাক্কেল পেয়েছে। কি বললো মা? একটা মানে বিয়ে হচ্ছিল না, তুমি ওই গানটা বন্ধ করো, গানটা বন্ধ করো, ওই যে গান আসবে না বাবা, ওইসব গান ফান মোবাইল বন্ধ রাখতে হয়, তোমরা মোবাইল বন্ধ করো, ঠিক আছে সব? তো আজকে বৃহস্পতিবার, বুঝতে পারছো, মায়ের নাম জপ করে কিন্তু দূর দূরান্ত থেকে মায়ের কিন্তু মিরাক্কেল করছে। দেখার মতন যদি আমায় ডাকতে পারিস, আমি সাড়া দিই। মা সাড়া দেন, ভক্তদের ডাকে, সন্তানদের ডাকে মা সাড়া দেন, বুঝতে পারছো? বুঝতে পারছো? এই হলো কথা। তো দেখো আমার পুজো সব হয়ে গেছে, একেবারে সন্ধ্যেটাও আমি দিয়ে নেবো, মাকে সারাক্ষণটা পুজো দিচ্ছি। তোমাদের শিবশ্যামা মা খুব জাগ্রত, জীবন্ত। মায়ের মন্দিরটা তোমরা ভালো করে জানো, মল্লিকপুর, কলকাতা মল্লিকপুর। তো দুটো না খেলে শরীর থেকে কথা আসছে না। আমি লাইভে অবশ্যই আসবো, আসলে খাওয়া দাওয়া নেই, শরীর থেকে কথা আসছে না। মা গুলো খুব বকাঝকা করছেন, মা আগে তুমি খাও, পারলে আমরা ওয়েট করবো, বসে থাকবো, ঠিক আছে? আমরা বসে থাকবো, তবুও কিন্তু ওরা বসে থাকে কেন জানো? এই যে ভালোবাসাটা ওরা দিচ্ছে, এই যে সাপোর্টটা তোমরা আমাকে দিচ্ছ, এর থেকে বড় কিছু আর নেই আমার চাওয়া পাওয়া। আমার এতে খিদেওটাও কিন্তু আমার মরে যায়। তোমাদের যে ভালোবাসা, তোমাদের যে সাপোর্ট আছে, এই সাপোর্টই আমার দরকার, আর কিছু না। তোমরা এই ভালোবাসা দিলেই আমার পেটটা ভর্তি হয়ে যাচ্ছে। ভালোবাসা গল্প করতে করতে মায়ের বসে বসে আনন্দও হয়ে যাচ্ছে, আনন্দটা হয়ে যাচ্ছে। এই আধা থেকে খিদে লাগে না, মায়ের মন্দির থেকে যেই বেরাবো সেই খিদে লেগে যাবে, মায়ের মন্দির যতক্ষণ থাকবো বেরাবে না, মায়ের মন্দির থেকে বেরালে খিদে, জলের তৃষাও লেগে যাবে, এখানে থাকলে খিদে পাবে না, মানে এমন করে দেয় মা, জলের টানও ধরে না, কিছুই পায় না। বাথরুম বলো, যথেষ্ট বলো, খাবার বলো, কিছু মনে হয় বাড়ি বেরোবো বাস। ওই যে মাটা যে গেল কিছুক্ষণ আগে, ওই মা ওখান থেকে খড়িয়ে আসতে পারে না, গাড়ি ঘোড়া ছড়ে এসছে, তাও কিন্তু কষ্টতে বসেছে। আর যখন এই মাঠে নেমেছে, ওই জন্য মানে বলে বলছে মা আমার ব্যথাটা, মানে ওনার যে ব্যথা ছিল গায়ে হাতে যে এত বছরের, সেটা ভুলেই গেছে। ওখান থেকে ওই ঢালু জায়গা থেকে উনি নেমেছে, নেমে যখন সিঁড়ি থেকে উঠে যখন ঘরে এসছে, আমি বললাম তোমার কি সমস্যা? বলছে যাই তো, হ্যাঁ তো আমার তো ঠ্যাঙের সমস্যা ছিল। উনি জানেন আমার কি সমস্যা, উনি কি সমস্যা এসছে নিজে জানা না, নিজে মানে ভুলে গেছে। তো আমার থেকে ভালো হয়ে গেছে ওটা। এবার ওইটা ভালো হয়ে যাওয়ার পর বুঝতে পারছো তাহলে মায়ের মন্দির কতটা জাগ্রত। শুধু ভক্তি বিশ্বাস দিয়ে মায়ের মন্দিরে আসো। আমি দেখাতে চাই প্রকৃত সেবিকা হয়ে। আমি চাই যত রাজ্যে মায়ের সন্তান চলে রয়েছে, শিবশ্যামা মা কতটা জাগ্রত, আর ওর পূজারী কতটা মাকে সেবা করেন, ভক্তদের সেবা করেন, একবার মায়ের মন্দিরে এসে দেখে যেতেই পারো তোমরা। এত কথা কেন উঠছে? মায়ের মন্দিরে তো আসতেই পারো, দেখো না মায়ের মন্দিরে এসে কি মিরাক্কেল মা করেন। মায়ের মন্দিরে আজ আমাদের যেতে ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই। কিন্তু একটা কথা, মায়ের মন্দিরে আসতে গেলে ফুল আনতে হবে। মা ফুলে সন্তুষ্ট হয়। তোমরা যেখান থেকে আসবে সেখান থেকে ফুল নিয়ে আসবে। মায়ের ধূপ ধুনো খান মা এখানে। মায়ের তেল, এই যে তেলে বাড়ন্ত হয়ে গেছে, আমার তেল নেই। মায়ের জাগ্রত প্রদীপ আজকে থেকে আমি লিভিয়ে রাখবো। এই যে জাগ্রত প্রদীপ মায়ের আজ থেকে আমি লিভিয়ে রাখবো। সবাইকে তেল আমি দিয়ে দিচ্ছি। প্রয়োজন হলে ওই জাগ্রত প্রদীপের তেল, চুঁয়ে পড়া তেলটা মায়ের প্রদীপ আমাকে জ্বালিয়ে রাখতে হবে, কিচ্ছু করার নেই। কারণ আমি যে ফ্রিতে কাজ করছি, এত ফ্রিতে করলে আমি কিনবো কি করে? তোমরাও যদি না তেল আনো, তোমরা যদি না এইসব করো, তাহলে কি করে হবে বলো? বুঝতে হবে
সবকিছু ফ্রিতে করবে তোমরা, মায়ের জন্য ধূপ ধুনো আনবে না, তেল আনবে না, সেটা তো আমার কিনতে লাগবে না। না যাই হোক, বেশি কিছু আর বলবো না। ভালো থাকো, সুস্থ থাকো। আমি জানি একটা মন্দিরে যেতে গেলে, আসতে গেলে, পুজো দিতে গেলে কি কি আনতে হয়। এই যে দক্ষিণার থালা দেখো, সবকিছুই লাগে আনতে। দেখো আজকে প্রায় তাও 9 করে, কিন্তু সবাই তো আনে না, কেউ 40-50 জন এসছে বৃহস্পতিবার। দেখো আমি কিন্তু দক্ষিণার থালা জানি না এটা কটা ধুনোর প্যাকেট করবো, আনবো কি আনবো। যা যা ধূপকাঠি এনেছেন সব কিন্তু জ্বালিয়ে দিচ্ছি আমি, সারাদিনটা জ্বালানো হচ্ছে ধূপকাঠি, ধুনো টুনো সব দেওয়া হচ্ছে মায়ের কাছে। যাই হোক, ভালো থাকো, সুস্থ থাকো। তাহলে সে সময় মায়ের ভক্তরা তোমরা বুঝতে পারলে, সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, আর মাকে দিন রাত নাম জপ করো, যে যেখান থেকে পারো। মা যে অন্তর্যামিনী, মা যে করুণাময়ী, মা যে জগৎ জননী, মা যে কৃপাময়ী, মা যে দয়ার সাগর, মা যে দরদিনী। শুধু ডাকার মতন যদি আমাকে ডাকতে পারিস, আমি তোদের ডাকে সাড়া দিই রে। মা এটাই বলেন সব সময়। মায়ের ভরটা হয় কিন্তু খুব মারাত্মক। এরকম ভর জানি না কোথাও কেউ দেখেছো কিনা। মায়ের ভর দেখার জন্যও ভক্তরা আসেন, মায়ের মুখ দর্শন করার জন্যও আসেন, যেমন আজকেও এসেছিল বৃহস্পতিবার। তো যাই হোক, অনেক ভক্তরা আমাকে বলছেন যে মা আমরা কজন আছি, তুমি আগে দুটো অন্ন গ্রহণ করো, সবাইকে দেবো, কিন্তু রান্না করেছি সবাইকে দেবো। এবার সবাই দুটো দুটো মায়ের অন্ন গ্রহণ করবেন। থালা আমি কিনে নিয়ে এসেছি, থালা শেষ হয়ে গেছিলো। মায়ের ভোগ যা যা টুকটুক সারাদিন পড়ছে তাই মা ভোগ দেওয়া হচ্ছে। কিন্তু একটাই দুঃখ, মায়ের জাগ্রত প্রদীপের তেল আমার কাছে আর নেই। মানে বাড়ন্ত আমার আর তেল নেই, জানি না। মায়ের তেল আমাকে, জাগ্রত প্রদীপের তেলটা তোমাদের জন্য তো মা আমাকে দিয়েছিলেন, এটা দায়িত্ব যে তুই সারা জীবন জ্বালিয়ে রাখবি। 16টা বছর যেমন পেরেছি আমি জ্বালিয়ে গেছি। জানি না আজকে থেকে মায়ের প্রদীপ বন্ধ থাকবে। মা যেভাবে জ্বালাবেন আমি তো সেভাবেই চলবো, তাই না? মা দিয়েছেন তোমাদের জন্য, যাতে জগতের মঙ্গল হোক, তোমাদের যেন সবসময় এই জাগ্রত প্রদীপের মতন জীবনগুলো উজ্জ্বল হোক। তাই জন্য আমি সবসময় বলি, তোমাদের যে তেলটা আমি দেবো, সে তেলটা না আসলে কী করে দেবো? যারা তেল আনছে না তাদেরকেও আমি তেল দিয়ে দিচ্ছি। তাই জন্য কিচ্ছু করার নেই, আমাকে মায়ের প্রদীপটা লিবে, যেমন একটা লিবি রেখেছি কাল থেকে, এই যে দেখেছো তেল নেই, ওটাতেও এরকম অবস্থা। ওই তেলটা ঢেলে এই প্রদীপে ঢেলে দেবো, ওখান থেকে নিয়ে আর এটা করবো। যাই হোক, ভালো থাকো, বেশি আর কথা বলবো না। আমি আজকে লাইভে আসছি, এক্ষুনি আসবো, বেশিক্ষণ না। তোমরা তাড়াতাড়ি পুজো পাশা দিয়ে নাও, সন্ধে দিয়ে নাও, খাওয়া দাওয়া করে নাও। লাইভটা থাকবে তোমরা, লাইভটা খুব সুন্দর জোরদার লাইভ হবে আজকে। হ্যাঁ, সবাই ভালো থাকো, আর এইভাবে আমাকে সাপোর্ট করো, আশীর্বাদ করো, সত্যের পথে যেন এগোতে পারি। জানি না কতদিন মা ধৈর্য আমাকে রাখবেন, কতদিন আমি এইভাবে থাকবো আমি জানি না। কেন মায়ের তেল যখন আজ এইভাবে এই অবস্থা হয়ে গেছে, আমি জানি না কি করব, আমার নিজেরই কোনো কিছু মাথায় ঢুকছে না। মায়ের তেলটা কি করে আমি আনবো। আর বেশি কথা বলবো না, আমাকে দুটো একটু অন্ন গ্রহণ করতে হবে। সন্ধ্যের টাইম হয়ে গেছে, সন্ধ্যেটা দিয়েই আমি অন্ন গ্রহণ করব, তারপরেই আমি লাইভে আসবো। তোমাদের শ্যামামা এইরকমই, যখন যেটা মনে পড়ে সেইভাবেই কথা বলে, গুছিয়ে কথা বলতে পারি না। এত মানুষ, মানে মায়ের ভক্তরা মায়ের মন্দিরে আসছে, ধরার মতন ভিডিওটা কেউ নেই। মেয়েটা চলে গেল আবার এই স্কুল থেকে এসে খেলতে, কি বলবো। এবার তাকে ডেকে তো আর ভিডিও ধরানো যায় না, কেন ও আসবে আবার ভিডিও ধরবে, ছোট বাচ্চা, একটু খেলতেও দিতে হবে না। আর তোমাদের শিবাঙ্ক তো দেখতেই পাচ্ছ, এই যে পুজো করতে বসে গেছে, এই যে দেখতে পাচ্ছ, পুজো করতে বসে গেছে, ওর মতন পুজো করতে বসে গেছে। সবাই ভালো থাকো মা গো, মা সবাইকে তুমি আশীর্বাদ করো, তোমার সন্তানদের সবাই যেন ভালো থাকুক, সুস্থ থাকুক মা। আর তোমাদের অনুরোধ, যারা আসবে মায়ের মন্দিরে তেল নিয়ে আসবে। তোমরা যে তেল না নিয়ে আসো, এই যে জাগ্রত প্রদীপের তেলে যে এত উপকার হচ্ছে সবার, শ্বাসকষ্ট, হাঁপানি, সর্দি, কাশি, পুরাতন ব্যথা, 15 বছরের খটকা, মচড় হটজ খেয়ে ব্যথা ধরে রয়েছে 15 বছর, কোথাও ডাক্তার দেখিয়েও ভালো হচ্ছে না, এই সমস্যাগুলো ভালো হয়ে যায়। যাদের দেখবে ভূত পেট জিন বিভিন্ন রকম ধরে রেখে দিয়েছে, যাদের ভর বাঁধা আছে, এই সব তেলে শুধু মালিশ করো, ফু দাও, আর একটা ওষুধ আমি সাথে সাথে দিই, সেটাকে ব্যবহার করে দেখবে, সাথে সাথে তোমরা কিন্তু মিরাক্কেল পাবে। এটাই হলো মায়ের খেলা, মায়ের লীলা। মা যে জগৎজননী, শিবশ্যামা মা যে অন্তর্যামী, শুধু ডাকার মতন ডেকে আর মায়ের যে ওষুধগুলো ঠিক মতন ব্যবহার করতে পারলেই কাজ হয়। আর মায়ের নাম জপ করতে অনেক মিরাক্কেল হচ্ছে। মায়ের সন্তানরা এখনও মায়ের মন্দিরে অনেকে আসতে পারেনি, তারা পুজোর জন্য আমাকে পাঠিয়ে দিয়েছেন আমার এই 6290829345 এই নাম্বারে। তাদের জন্য কিন্তু আমি পুজোও দিয়ে দিয়েছি, তাদেরকে আমি ভিডিওতে দেখিয়েও দিয়ে দিয়েছি, ভিডিও কলিং করে। হ্যাঁ মা, বাবা ভালোভাবে যেও। হ্যাঁ হ্যাঁ, আরে ইয়ে খেয়ে যাও, ভোগ খেয়ে যাও। এই নাও। ওদেরকে সবাইকে একসাথে নিয়ে চলে, একটা ভ্যান ভাড়া করে সব আস্তে আস্তে চলে, সেই তো মল্লিকপুর থেকে তো ইয়ে হবে, মাকেও দিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও তোমরা একটু বসো, দাঁড়াও আমি যাচ্ছি।
আরে আমার দিকটা একটু তোমরা দেখো, আমার দিকটা না দেখলে হবে? সবাই যদি তোমরা অস্থির হও কী করে হবে বলো তোমা? আমি একটুখানি দাঁড়াও, সন্ধ্যেটাও দিয়ে দিই, খাওয়া দাওয়া করতে হবে, নিশ্চয়ই দেখবো।